1966 সালে নিউ ইয়র্ক সিটিতে অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন নামের সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনের ধর্মীয় উদ্দেশ্য মূলত জনসেবা, শিক্ষা, ধর্মচর্চা ও আধ্যাত্মিক চর্চা, মন্দির নির্মাণ, শ্রীমদ্ ভগবদ গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা করার কথা। তবে অভিযোগ রয়েছে, আধ্যাত্মিক চর্চার আড়ালে ইসকন বিভিন্ন সময় উদ্দেশ্যমূলকভাবে নানা রকম অপকর্ম করে, যেগুলো প্রকাশ্যেও এসেছে অনেকবার। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। এমনকি 2 বছর আগে সনাতন হিন্দুদের জমি দখল, ইসকন মন্দির থেকে দুষ্কৃতিকারীদের দেশীয় অস্ত্র নিয়ে প্রবর্তক সংঘের কর্মচারীদের উপর হামলা চালানোর ঘটনাও সামনে এসেছে। ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথেই ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, বছর 2 পূর্বে ঢাকার স্বামীবাগের মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষও হয়েছে। অভিযোগ আছে, 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকনের ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় ইসকন নেতাকর্মীরা সদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে একরকম বাধ্য করে চরম সমালোচনা ও বিতর্কের মুখে পড়ে। একের পর এক চরম বিতর্কিত ও উগ্রবাদী ঘটনার জন্ম দিয়েই চলেছে ইসকন। তাই স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে কি চায় এই ইসকন? সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করাই কি তাদের প্রধান লক্ষ্য? বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেটা ভাঙার জন্য বারবার চেষ্টা করে এই সংগঠনটি। ভারতে কিছু উগ্র হিন্দু সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে, তাই বাংলাদেশে সেই সাম্প্রদায়িকতার উল্টারেশ আনার জন্য তারা মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয়, যেন মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষেপে যায়। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। এছাড়া ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম একত্রে শান্তিতে বাস করে, কিন্তু সাধুর ছদ্মবেশে সন্ত্রাসী সংগঠনটি সম্প্রীতির পরিবেশ নষ্ট করে মুসলিম হিন্দুর মধ্যে বড় ধরনের দাঙ্গা বাঁধাতে চায়, যার সুযোগ নিচ্ছে ভারতের উগ্র বিজেপি ভক্তরা। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।